হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম আরও একটি খুবই সুস্বাদু রেসিপি। তা হলো শোল মাছের ঝোল রেসিপি। আর শোল মাছের ঝোলটি আমরা বানাবো আলু আর ফুলকপি দিয়ে। তো এটা বানানোর জন্য মাছের প্রয়োজন। তো এবার এখানে দেখো মামা মাছ ধরছে পুকুর থেকে। তো পুকুরটা ঠিক দেখা যাচ্ছে না, বাঁশ দিয়ে জঙ্গল দিয়ে ঘেরা করা আছে, মানে ঢেকে গেছে। দেখো ইলেকট্রিকের শর্ট দিয়ে দিয়ে মাছগুলো ধরছে। আর এখানে আমার ভাগনা মাছগুলোকে তুলে নিচ্ছে ব্যাগের মধ্যে। তো মাছগুলো কিন্তু কিছুক্ষণ পরে আবার জিন্দা হয়ে যাবে জলে ছাড়লে। দেখো অনেক মাছ ধরেছে। এই যে পুকুরটা হালকা দেখিয়ে দিলাম। পুকুরটা পুরো দেখানো যাচ্ছে না, কারণ কি প্রচন্ড জঙ্গল, আমি অল্প গেলাম তো ভয় লাগে, ভীষণ জঙ্গল। দেখো এখানে মামার মেয়ে আছে আর আমার ভাগনা আছে। তো দেখো 2 বালতিতে মাছগুলো রেখেছে। কিছুটা শিঙ্গি মাছ আছে আর কিছুটা আছে এই যে কি বলে এটাকে, ল্যাটা মাছও বলে আবার শোল মাছও বলে। তো এবার মাসি মাছগুলোকে ছাই দিয়ে ধরে ধরে কেটে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো জিন্দা হয়ে গেছে। জলে ছাড়ার পরে মাছগুলো আবার জিন্দা হয়ে গেছে, মরেইনি। মানে তখন ইলেকট্রিক শর্ট দিয়েছিল বলে মাছগুলো জাস্ট মানে কিরকম হয়ে গেছিল, দেখে মনে হচ্ছিল মাছগুলো মরে গেছে। তো একটা মাছ কাটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার তো জিন্দা মাছ কাটতে খুবই ভয় লাগে, তবুও মাঝে মাঝে কাটি। আর এই মাছের রেসিপিটি এতটাই টেস্টি হয়, কারণ কি জিন্দা মাছের, যে কোনো জিন্দা মাছের খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, তাই না? ঝোলটা, জিন্দা মাছের ঝোল খেতে ভীষণ টেস্টি লাগে। তো এরকম ছোট ছোট পিস করে সবগুলো মাছ কেটে নিল। এবার মাছগুলো ধুয়ে নেওয়া হবে। দেখো ট্যাংরা মাছটা লাফাচ্ছে কিরকম, কাটা হয়ে গেছে তবুও কিরকম নড়ছে। তো মাছগুলো ধুয়ে নেওয়ার পর এবার হলুদ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দেওয়া হয়ে গেল, এবার মাছগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আমি মাছগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অনেকগুলো মাছ হয়েছে দেখো। এবার উনুনে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিল সর্ষের তেল। এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এদিকে জ্যান্ত মাছ, তার মধ্যে আবার উনুনের রান্না, কতটা টেস্টি হবে তোমরা ভাবতে পারছো? অনেকেই জানো, যারা উনুনের রান্না খাও তারা নিশ্চয়ই জানো কি কতটা টেস্টি হয় উনুনের রান্না। তো মাছগুলোকে এবার উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, সবগুলো মাছ ভেজে নেওয়ার পর আমি ফিরে আসছি। দেখো সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেওয়া হলো। এবার ফুলকপিগুলো ভেজে নেব। তো ফুলকপিগুলো কিন্তু আগে থেকে মানে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। হাফ বয়েল করে নিলে সারের গন্ধটা থাকে না। তো সামান্য হলুদ দিয়ে দেওয়া হলো। এখানে আর লবণটা দিব না, কারণ সেদ্ধর সময় লবণ দেওয়া হয়ে গেছে। তো যার ফলে লবণ দিলে কিন্তু এই কপি থেকে জল ছেড়ে দিবে। তো কপিগুলো দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। কপিটাকেও একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দেওয়া হলো তেজপাতা আর জিরা। আগে থেকে হাফ বয়েল করা আলুটা এবার দিয়ে দেওয়া হবে। জিরার কালার চলে আসছে, এবার আলুটাকে দেওয়া হবে। এগুলোও কিন্তু মামাদের জমিরই আলু। তো আলুগুলো খেতে ভীষণ টেস্টি হয়। দেখো ছোট ছোট আলুগুলো কিরকম দুফালা করে দেওয়া হয়ে গেল। মামা বাড়িতে অনেক লোক, তো যার ফলে একটু বেশি করেই সবজি রান্না করতে হয়। তো আলুগুলো দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেওয়া হবে মশলা। তো মশলাতে নিয়েছি এখানে জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলো শুকনো লঙ্কা বাটা।
যতটা পরিমাণে লাগে ততটাই দেওয়া হয়ে গেছে। এখানে পরিমাণটা তোমাদেরকে আমি বলতে পারছি না। তো জিরা বাটা লঙ্কা বাটাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। শীতের দিন তো, তাই উনুনের পাশে সবাই কিন্তু আছে। এখানে ছোট বোন নাড়াচাড়া করছে, সবাই মিলে রান্নাটা করা হচ্ছে, ভীষণ এনজয় হচ্ছে। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ আর হলুদ। আর এই সর্ষের তেলটা কিন্তু মামাদের সর্ষে ভাঙিয়ে নিয়ে তেল বের করে, সেই তেলটা একেবারেই পিওর তেল। লবণ হলুদ দেওয়ার পরে এবার আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। কালারটা দেখো কত সুন্দর লাগছে। সামান্য পরিমাণ জল দেওয়া হয়ে গেল মশলাটা কষানোর জন্য। এবার কপিগুলো একই সঙ্গে দিয়ে দেওয়া হলো। কপি আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কপিটাকে এই অবস্থাতে মিশিয়ে নিতে না চাও তাহলে মাছ যখন ঝোলে ছাড়বে তখনও দিতে পারো। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে জল, পরিমাণ মতো ঝোলটাকে দিয়ে দেওয়া হলো। ঝোল দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হবে মাছ। তো ঝোলটা একটু ফুটে আসার পরে কিন্তু মাছটা দেওয়া হবে। ঝোলটাকে 5 থেকে 7 মিনিট জাল করে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর এবার আলতো হাতে একটু নেড়ে দিতে হবে, কারণ কি বেশি জোরে নাড়া যাবে না। বেশি জোরে নাড়লে মাছগুলো ভেঙে যাবে, ফুলকপিটাও ভেঙে যাবে। সেই জন্য আলতো হাতে একটু নেড়ে দেওয়া হচ্ছে। উনুনের রান্না তো, তাই ঝোলটা একটু বেশি দেওয়া হয়েছে, কারণ কি উনুনের রান্নাতে ঝোলটা বেশি শুকায় তাড়াতাড়ি। তো আরো কিছুক্ষণ জাল করে নিয়ে ফিরে আসলাম। এবার আলুটাকে ভেঙে দেওয়া হচ্ছে হাতে একটা খুন্তি দিয়ে। কয়েক পিস আলু ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। তো যেই পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ ঝোলটাকে রেখে এবার দিয়ে দিব কুচানো ধনেপাতা। এখানে চাইলে তোমরা সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে পারো, এখানে আমরা চিনিটা দিচ্ছি না। এটাও জমিরই ধনেপাতা, খুব সুন্দর সেন্ট। ধনেপাতা দিয়ে আরো 5 থেকে 7 মিনিট জাল করে নিলাম। এবার কিন্তু আমাদের মাছের ঝোলের রেসিপিটি পুরোপুরি রান্না করা কমপ্লিট। তো এবার ঝোলটাকে নামিয়ে নিতে হবে একটা পাত্রে। তো বন্ধুরা, এই টাটকা মাছের রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।